রাম তুমি কার? রামনবমীর দিনে হরিপুরে রামনবমীর পুজোয় উপস্থিত হয়ে নিজেদের সনাতনী ধর্মের বাহক হিসেবে বাকযুদ্ধ সাংসদ জগন্নাথ সরকার ও বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। রবিবার সারা দেশের সাথে এ রাজ্যেও পালিত হচ্ছে মহা ধুমধামের সাথে রামনবমী। আর সেই উপলক্ষে শান্তিপুর ব্লকের হরিপুরে রামনবমী পুজোর আয়োজন করেন এলাকার সনাতনী হিন্দুরা। জানা যায় প্রায় 100 বছর ধরে শান্তিপুর হরিপুর এই অঞ্চলে পূজিত হয়ে আসছে শ্রীরামের পুজো। আর সেই পুজোরই উদ্বোধন করতে রবিবার সকালে হরিপুর পৌঁছন রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ সরকার। এর আগেও তো এখন কি অনেক বাড়ছে সংখ্যা? এখানেও বাড়ছে, বাংলা সর্বত্রই বাড়ছে, ব্যাপক হারে বেড়েছে। আসলে ঐতিহ্যশালী রাম, তার যে কার্যকলাপ, তার যে সমাজ ভাবনা, পরিবার ভাবনা, পিতার প্রতি পুত্রের কর্তব্য, দাদার সঙ্গে ভাইয়ের কি সম্পর্ক হওয়া উচিত, স্ত্রী স্বামীর নীতি কর্তব্য বোধ এবং শাসক হিসাবে, রাজা হিসাবে প্রজাদের কথা শুনে চলা, তার গুরুত্ব দেওয়া, নিজের পরিবারকে পর্যন্ত ছেড়ে দিয়ে তিনি প্রজারঞ্জক শাসক ছিলেন। তাই রাম আমাদের আদর্শ। তিনি যা করে গেছেন, আমরা চাই এই রকমই বাতাবরণে সমাজ শাসিত হোক, দেশ শাসিত হোক। অন্যদিকে একই পুজোয় অংশগ্রহণ করতে পৌঁছন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, যেখানে বিজেপি সাংসদ দাবি করেছেন হিন্দু বিরোধী দল তৃণমূল। অন্যদিকে তখন শান্তিপুরে বংশ পরম্পরায় সনাতন ধর্মের রক্ষা করছেন তাদের পরিবার, এমনটাই দাবি বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর। ওনার মন্তব্য উনি করেছেন, তার প্রশ্নের জবাব দেওয়ার কিছু নেই। আমরা সারা বছর মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। শান্তিপুরের সমস্ত উৎসবে আমাকে দেখতে পাওয়া যায়। বিগত দিনেও দেখা গেছে, এমন তো নয় যে 2021-এ আসেনি, 22-এ আসেনি, 23-এ আসেনি, আমরা এসেছি। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।